الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر الفرقان الشهيد المظلوم حين تلاوة القرآن إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مقصد ہوا اگر تربیت لال بدخشا
मकसद हूँ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का बरताओ, बेसोद है फटके हुए खुर्शीद का बरताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगोदो, क्या मदरसा वालों की तगोदो। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत। वो कहन दिमाग अपने जमाने के है पैरों, वो कहन दिमाग अपने जमाने के है पैरों। अल्हम्दुलिल्लाह, সিলেট গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ, উত্তর রায়গড় মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কাকে পেতে এসেছেন? আল্লাহকে যে পেতে চায় তার চলাফেরা, আচার আচরণ, ভাবভঙ্গিতে বোঝা যায় যে সে আল্লাহকে পেতে চায়। এখানে যদি গানের শিল্পী আসতো তাহলে তো সামনে সামনে আগায় বসতো যারা শিল্পীকে ভালোবাসে। কিন্তু এখানে মুসাফির উলামায়ে কেরামগণ আসতেছেন, আসবেন। ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রতিনিধিগণ এখানে আসবেন। তাদের মাধ্যমেই তো আল্লাহ মিলে যায়। তাদের থেকে যদি দূরে থাকেন এটা কি আল্লাহকে মোহাব্বত করা হলো? এই জন্য ইশারাই যথেষ্ট জ্ঞানীদের জন্য। যারা ইশারা বুঝেছে বলার আগেই চলে এসেছে, আর যারা চিন্তা করতেছে যে না হুজুর বলবে এরপর যাবো, আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে এখান থেকে, এই মাহফিল থেকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমার পরে বরেণ্য দুইজন বড় আলেমে দিন, বাংলাদেশের টপ লেভেলের আলেমদের মধ্যে ওনারা দুইজন, আলহামদুলিল্লাহ ওনারা উপস্থিত আছেন। হযরতদেরকে আমি চেহারা দেখার সাথে সাথেই বয়ান ছেড়ে দিব। তার আগে যতটুকু সময় পাই আপনাদের সামনে আমি হিংসা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বলি হিংসা কাকে বলা হয়। হিংসা কি? হিংসা বলা হয় অন্যের নেয়ামত দেখে সহ্য করতে না পারা। আমার কোন ভাইয়ের নেয়ামত দেখে, আল্লাহ তাকে একটা নেয়ামত দান করেছেন, যে কোনো নেয়ামত, সেটা ইলমের লাইনে হোক, সেটা আমলের লাইনে হোক, সেটা সম্পদের লাইনে হোক, সেটা কণ্ঠের লাইনে হোক, সেটা প্রভাবের লাইনে হোক, বংশের লাইনে হোক, যে কোনো দিক দিয়েই তাকে আল্লাহ বড় রেখেছেন। না সহ্য করতে না পারা যে সে বড়। তবে হ্যাঁ, আমল আর ইলমের কথাটা ভিন্ন, এটা আমি সরায় নিচ্ছি, আমার কথা থেকে উড্ড করে নিচ্ছি। আল্লাহ দুনিয়াবি যে নেয়ামত গুলা ওই বান্দাকে দান করেছেন, ওটা দেখে ভালো না লাগা, খারাপ লাগা কাজ করা, সেটা সে পাক অথবা না পাক, তার কাছে সেটা আসুক চাই না আসুক, অন্যটা দেখে তার খারাপ লাগা কাজ করে, এটার নাম হিংসা। হিংসা তিন প্রকার। জোরে বলেন হিংসা কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার প্রকার হিংসা অন্তরের হিংসা। দুই নাম্বার প্রকার হিংসা
প্রকাশ্য হিংসা, এই দুটোটা হারাম, দুটোটা নাজায়েজ। 3 নম্বর প্রকার হিংসা, এটা জায়েজ বরং ইবাদত, এটা ভালো। তাইলে মৌলিকভাবে হিংসা হয়ে গেল 2 প্রকার, একটা হলো হারাম আর একটা হলো ইবাদত। হারাম হিংসা যেটা, নাজায়েজ হিংসা যেটা, এটা 2 প্রকার। একটা হলো অন্তরের হিংসা আর একটা হলো প্রকাশ্য হিংসা। কেউ কেউ দেখবেন প্রকাশ্যে হিংসা করে না, মানুষকে সামনাসামনি শত্রুতা করে না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে। কারো ভালো সে সহ্য করতে পারে না, সে বিল্ডিং করে কেন, তার বিল্ডিং এ রং দিল কেন, দেখে আর জ্বলে। তার ছেলে প্রবাসী এত ভালো থাকে কেন, সে এত দামি দামি কাপড় পরে কেন, সে এত সুন্দর করে কথা সাজায় গুছায় বলে কেন, হিংসা। এই হিংসার শাস্তি হিসেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, নাসাই শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد, কোন বান্দার অন্তরের ভিতরে 2টি জিনিস একত্রে স্থান পেতে পারে না। একই প্লেটের ভিতরে যেমন দুধ আর কয়লা একসাথে রাখা যায়, একই প্লেটের ভিতরে দুধ রাখতে হবে, দুধ না হয় কয়লা রাখতে হবে। তুমি যদি দুধও রাখো আবার যদি কয়লাও রাখো, ওটা দুধও থাকবে না, কয়লাও থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে না। ওই কয়লা দিয়ে কোনো কাজ করা যাবে না, ওই দুধ পান করা যাবে। একই প্লেটের ভিতরে দুধ এবং কয়লা 2টা যেমন নষ্ট হয়ে যায়, ঠিক অন্তরের ভিতরে, কোনো মানুষের অন্তরের ভিতরে, কোনো দিলের কোনো আল্লাহ ওয়ালার অন্তরের ভিতরে, কোনো মুমিনের অন্তরের ভিতরে, কোনো বান্দার অন্তরের ভিতরে এমন 2টা জিনিস একত্রে স্থান পেতে পারে না। নবীজি বলেন সেই 2টা জিনিস কি? 1 নাম্বার আল হাসাদ, 2 নাম্বার ওয়াল ঈমান, ঈমান এবং হিংসা কোন মানুষের অন্তরে একত্রে স্থান পেতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, যার দিলের ভিতরে হিংসা আছে তার ঈমানের সমস্যা আছে, যার দিলের ভিতরে হিংসা আছে তার ঈমান দুর্বল। যার দিলের ভিতরে হিংসা আছে এমনও হতে পারে এই হিংসার দ্বারা সে এমন কিছু ঘটায় ফেলতে পারে, তার ঈমান চলে যেতে পারে। এই জন্য সাবধান। আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, আমি যদি নিজেকে মুমিন দাবি করি, আমি যদি নিজেকে আল্লাহ ওয়ালা বানাইতে চাই, আমি যদি নিজেকে মুত্তাকি বানাইতে চাই, আমি আমার দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যাইতে চাই, তাহলে আমার দিলের ভিতরে যাররা পরিমাণ হিংসা ঢুকানো যাবে না। কারণ যেই দিলের ভিতরে হিংসায় ভরপুর থাকবে, ওই দিলে কখনো সঠিক ঈমান ঢুকবে না। নাসাই শরীফের হাদিস এটা। 2 নাম্বার অন্তরের হিংসার 2 নাম্বার শাস্তি আবু দাউদ শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ, নবীজি বলেন ও দুনিয়াবাসীরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন কেন কেন? কয় ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে, বিনষ্ট করে দিবে, নেক আমলগুলোকে গ্রাস করে ফেলবে, নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। কেমন খাবে? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন লাকড়িকে শেষ করে দেয়, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে দেয়, গ্রাস করে ফেলে, অস্তিত্বহীন করে ফেলে। সুন্দর একটা কাঠের টুকরা আগুন যেমন এটাকে পুরো অস্তিত্বহীন করে ফেলে, ছাই করে ফেলে। তোমার দিলের ভিতরে যদি হিংসা থাকে, এমন এমন গুনাহ তোমার দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা এসে যাবে যে তোমার নেক আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার তাকওয়া এক হিংসায় তোমাকে সব ধ্বংস করে দিবে, তোমার সমস্ত আমলের নূর নষ্ট করে দিবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো অন্তরে হিংসা রাখার শাস্তি। চিৎকার দিয়ে বলেন কোথায় হিংসা রাখার শাস্তি? 1 নাম্বার হিংসা, অন্তরের হিংসা। অন্তরের হিংসার শাস্তি আল্লাহ আমার সব আমলকে নষ্ট করে দিবেন। তাহলে বলেন অন্তরের ভিতরে কখনো হিংসা রাখবো কিনা? হ্যাঁ, হিংসা করে কি লাভ?
আল্লাহ যদি কোনো ভাইকে কোনো নেয়ামত দান করেন, আর যদি কোনো ভাইয়ের নেয়ামত দেখে একজনে হিংসা করে, আল্লাহ তার উপর বেজার হন, আল্লাহ তার উপর রাগান্বিত হন। রাগান্বিত হওয়ার পরে কি হয় জানেন? আল্লাহ যাকে দেখা হিংসা করছে তার নেয়ামত আরো বাড়ায় দেয়, আর যে হিংসা করছে তার থেকে আল্লাহ নেয়ামত আস্তে আস্তে ছিনায় নিয়ে যায়। কারণ কি? কারণ কি? শুকরের নেয়ামত বাড়ে না, শুকরের নেয়ামত কমে। আপনি নিজের নেয়ামত নিয়ে নিজে শুকরিয়া করতেছেন না, আরেকজনের নেয়ামত দিকে হিংসায় ঢুইকা রইছেন। এই জন্য আল্লাহ আপনার নেয়ামতে আপনি সন্তুষ্ট না। এই জন্য আল্লাহ সন্তুষ্ট না হওয়ার কারণে আপনার রিজিকের মধ্যে অভাব দিয়ে দিতেছেন, রিজিকের বরকত নষ্ট করে দিতেছেন। এই জন্য হিংসুকের 3 নাম্বার শাস্তি হলো তার নিজের রিজিক নষ্ট হয়ে যায়। তার নিজের রিজিক কি হয়ে যায়? হিংসা কে করে? যার নিজের রিজিক নিয়ে সে সন্তুষ্ট হয়, কি হিংসা করতে পারে? যে নিজের রিজিক নিয়ে অসন্তুষ্ট, আরেকজনের রিজিক নিয়ে চিন্তা করে এর এত বড় বিল্ডিং কেন? নিজের ঘর নিয়ে সে শান্তিতে নাই, সে বিল্ডিং আরেকজনেরটা এত বড় কেন? নিজের ছেলে 10,000 20,000 টাকা কামায়, এটা নিয়ে সন্তুষ্ট না। আরেকজনের ছেলে কেন 1 লাখ কামায়, এটা নিয়ে তার হিংসা। এই হিংসা করে কেন? কয় অল্পে তুষ্টি না হওয়ার কারণে। আর অল্পে তুষ্টি যে থাকে না, আল্লাহর নেয়ামতের উপর যে খুশি থাকে না, রাজি থাকে না, আল্লাহ তাকে ওই নেয়ামত তার থেকে ছিনায় নিয়ে যায়। ফলে সারা জীবন সে গরিব আর ফকিন্নি থাকে, কোনোদিন সে ধনী হয় না। আর অন্য কোনো ভাইকে নিয়ে যদি হিংসা না করা হয়, হিংসা না করার দৃষ্টান্ত কেমন? হিংসা না করার মিসাল কেমন? যেহেতু আমরা মাদ্রাসায় পড়াই, এই জন্য মাদ্রাসার লাইনের কথাই বলি। মনে করেন আমি একটা মাদ্রাসা দিছি রাস্তার এই পারে। কোন পারে বলেন? রাস্তার এই পারে। আমি একটা মাদ্রাসা দিলাম রাস্তার এই পারে, আরেকজন আল্লাহর বান্দা জায়গা কিনলো রাস্তার ওই পারে। একই রাস্তা আমি করলাম এই পারে, আরেকজনে করলো ওই পারে। ওই পারে রাস্তা জায়গা কেনার পরে ওই জায়গায় মাদ্রাসা দিল। বলেন তো ওখানে আমার ভিতরে হিংসা আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ বেটা, আমি মাদ্রাসা দিছি, তুই এখানে মাদ্রাসা কেন দিলি? কয় না না না, মুত্তাকি যে, আল্লাহকে ভয় পায় যে, আল্লাহ ওয়ালা যে, তাকওয়ার সর্বোচ্চ শিখর যে ধরতে চায়, জান্নাতের আলা মাকাম যে পাইতে চায়, তার দিলের ভিতরে যাররা পরিমাণ খারাপ লাগার কোনো অবকাশ আসবে না, চুল পরিমাণ কোনো খারাপ লাগবে না। যে সে মাদ্রাসা দিছে তো কি হইছে, আমার রিজিক আমার কাছে, তার রিজিক তার কাছে। আমার এখানে যে কয় টাকা মানুষ দান করবে, সে মাদ্রাসা দিলেও দান করবে, না দিলেও দান করবে। অতএব তাকে নিয়ে তো আমার কোনো টেনশন করার দরকার নাই। আমি যদি তার এখান থেকে সরায় দেই, তারে যদি এখান থেকে ভাগায় দেই, তার রিজিক তো আমি আটকাইতে পারবো না, আর আমার রিজিক তো আমি বাড়াইতে পারবো না। বরং সে আমার সামনে মাদ্রাসা দিয়ে আমার ঋণটা আরো পরিশোধ করে দিল। এলাকায় আমি একা কাজ করলে যতটা ছাত্র মাদ্রাসায় আনতে পারতাম, এখন 2 জনে মিলে একসাথে কাজ করলে আরো বেশি মাদ্রাসামুখী হবে মানুষ। আমি 5 জনরে আনতে পারতাম, এবার সে আরো 5 জনরে আনলো। 10 জন হিংসা না কইরা চালানোর কারণে 10 জন ছাত্র ফারেক হবে, 10 জন ছাত্র আলেম হবে, 10 জন ছাত্র দ্বীন শিখবে। লাভ। হিংসা করলে কি? হিংসা করলে তার মাদ্রাসাটারও ধ্বংস করলেন, শেষে আল্লাহ হিংসা করার কারণে আপনার মাদ্রাসাটাও ধ্বংস করে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনার দোকানের সামনে আরেকজনের দোকান করছে, রাগ হবেন না। আর আরেকজনের ক্ষেতের মধ্যে ফসল বেশি কেন, রাগ হবেন না। আপনার প্রতিষ্ঠানের সামনে আরেকজনের প্রতিষ্ঠান করছে, রাগ হবেন না। আল্লাহর দিকে তাকায় থাকবেন, আল্লাহ আপনার বরকত দান করবেন। কেউ যদি কারো ভালো দেখা শুকরিয়া করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেও দিছে, আলহামদুলিল্লাহ, আমাকেও দিছে, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তার রিজিকের বরকত বাড়ায় দিবেন, নেয়ামত বাড়ায় দিবেন। তাহলে বুঝেন অন্তরের হিংসা করা যাবে। এবার আসেন প্রকাশ্য হিংসা। 2 নাম্বার হিংসা, প্রকাশ্য হিংসা। প্রকাশ্য হিংসা কখন আসে? অন্তরের হিংসা প্রথমে আসে। অন্তরের হিংসা যদি অন্তরের মধ্যে গাড়ায় ফেলে এবং ওটা তওবার দ্বারা পরিশোধন না করে, তওবার দ্বারা যদি সংশোধন না করে, তওবার দ্বারা যদি ওই হিংসাকে ধৌত না করে, তাহলে ওইটা ভাইরাসে রূপান্তরিত হয়। কথার কথা, আমরা যদি আমাদের পেশাব পায়খানার জায়গা, পেশাব পায়খানা করার পর ঢিলা কুলুপ না নেই, নিয়মিত পানি না ঢালি, নিয়মিত সাবান ব্যবহার না করি, নিয়মিত টিস্যু ব্যবহার না করি, 1 দিন 2 দিন 3 দিন ময়লা থাকবে, তারপরের দিন ওই জায়গা ঘা হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কেন? এটা ধৌত করার জিনিস, ধৌত করলা না কেন? হিংসাটা আত্মার এমন রোগ, প্রথমে ঢুকবে অন্তরে, আস্তে আস্তে ধীরে ধীরে টেরও পাবেন না যে ঢুকতেছে।
কিন্তু এটা যদি ইস্তেগফারের মাধ্যমে, এটা যদি নামাজের মাধ্যমে, এটা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, এটা যদি আল্লাহ আলাদের সোহবতে আসা যাওয়ার মাধ্যমে আপনি দূর না করেন, তাহলে ওইটা ভাইরাসে রূপান্তরিত হবে। ভাইরাসে রূপান্তরিত যখন হবে, তখন আর ওই হিংসা অন্তরের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। ওই হিংসুকের মাধ্যমে 9টা গুনাহ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকবে। কয়টা? 9টা। এই 9 গুনাহ প্রকাশ্য হিংসার অন্তর্ভুক্ত। 1 নাম্বার গুনাহ, এই গুনাহ যখন, এই হিংসা যখন ভাইরাসে রূপান্তরিত হবে, তখন তার দ্বারা 1 নাম্বার যে গুনাহ হবে, প্রকাশ্য হিংসুকের দ্বারা 1 নাম্বার যে গুনাহ হবে, সেটা হলো সে মানুষকে অপমানিত করবে, সে মানুষকে লজ্জা দিবে, মানুষের দোষ ত্রুটি তালাশ করা আরম্ভ করবে। আর দোষ ত্রুটি তালাশ করা কত বড় গুনাহ! তিরমিজি শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনবার ফানাদা বিসাউতিন রাফিইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনবারের উপর দাঁড়াইলেন, মিনবারের উপর অবস্থান করলেন। ফানাদা বিসাউতিন রাফিইন, নবীজি উঁচু আওয়াজে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। এরপর বললেন, ইয়া বাশার قد اسلم بلسانه ولم يفضل الايمان الى قلبه। হে ওই সমস্ত যুবকরা, হে ওই সমস্ত নওজওয়ানরা যারা মুখে বলো যে আমি মুসলমান, মাগার অন্তরে এখনো ঈমানের নূর পৌঁছায় নাই, অন্তর থেকে এখনো ঈমানের সাক্ষী আসতেছে না। মুখে বলো যে আমি মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে ঈমানের নূর নাই, তো কি হবে? শোনো, তোমাদের জন্য আমি ওসিয়ত করতেছি, লা তুযুল মুসলিমিন, তোমরা কোন মুসলমান ভাইদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, কাউকে লজ্জা দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহি, কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করো না। কি দোষ? গোপন দোষ। কোন মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করো না। মানুষের গোপন দোষগুলো তালাশ করে হিংসার থেকে। কি থেকে বলেন? কি হবে গোপন দোষ তালাশ করলে? নবীজি বলেন, ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তার গোপন দোষ তালাশ করা আরম্ভ করেন। ফামান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম ওয়া মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার গোপন দোষ তালাশ করা আরম্ভ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লজ্জিত করে ছাড়েন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ওয়ামান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহ যার গোপন দোষ তালাশ করা আরম্ভ করেন, আল্লাহ তাকে কি করা শুরু করেন? ইয়াফদাহু, তাকে লজ্জিত করে ছাড়েন। ফি জাওফি রাহলি, ফি জাওফি ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, সে যদি ঘোড়ার গদি আছে না, এই গদির ভিতরেও যদি লুকানো থাকে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোপন দোষগুলা তালাশ করে কইরা মানুষের সামনে তাকে অপমানিত করবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হিংসুকের 1 নাম্বার কুস্বভাব, প্রকাশ্য হিংসা যারা করে, এদের 1 নাম্বার স্বভাব, এরা মানুষের গোপন দোষ তালাশ করে। আর কেউ যদি মানুষের গোপন দোষ তালাশ করে, হ্যাঁ, আপনি কি ফেরেশতা? আপনার কি গোপন দোষ নাই? এমন কিছু গুনাহ আছে যেটা আপনার মা জানে না, আপনি জানেন, আপনার বাপ জানে না, আপনি জানেন। এমন কিছু গুনাহ আছে আপনার বিবি জানে না। এই বিবির চেয়ে বিবির চেয়ে আপন, সব কথা খুলে বলা যায়, এই সেই হিসাবে বিবির চেয়ে আপন আর কে আছে? কিন্তু তারপরও বান্দার এমন কিছু গুনাহ হয়ে যায় যেটা বিবিকে বলা যায় না। আল্লাহ বলেন, সাবধান, তুমি হিংসা বশত হয়ে আরেক মুসলমান ভাইয়ের কি তালাশ করো না? গোপন দোষ তালাশ করো না। নবীজি বলেন, তুমি যদি আরেক মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করো, মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোপন দোষ তালাশ করা আরম্ভ করবেন। আর আল্লাহ যখন তোমার দোষ তালাশ করা আরম্ভ করবেন, ইয়াফদাহু, তোমাকে আল্লাহ লজ্জিত করে ছাড়বেন। অর্থাৎ তোমার যে গোপন দোষ আছে, এটা আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মানুষের প্রতি হিংসা প্রবণতার থেকে যেন কাউকে কখনো কি না করি, অসম্মানিত না করি, কারো গোপন দোষ যেন তালাশ না করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সবাই বলি আমিন।
প্রকাশ্য হিংসা যারা করে তাদের 2 নাম্বার স্বভাব মানুষের গীবত করা। প্রকাশ্য হিংসা যারা করে তাদের 2 নাম্বার স্বভাব কি বলেন? গীবত আসে হিংসা থেকে। গীবতের মা হিংসা। হিংসা জন্ম দেয় গীবতকে। গীবতের মা কে বলেন? হিংসা জন্ম দেয় গীবতকে। তাহলে মনে করতে পারেন হিংসার 1 নাম্বার বাচ্চা সম্মানহানি করা, হিংসার 2 নাম্বার বাচ্চা গীবত করা। হিংসার 2 নাম্বার বাচ্চা কি? গীবত করা। আর গীবত করা কত বড় গুনাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, বাইহাকি শরীফের হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চেয়েও মারাত্মক, জিনার চেয়েও ভয়ঙ্কর। কেন 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 নবীজি বর্ণনা করতেছেন, কয়ে যদি কেউ জিনা করে এটা বান্দার হক নয়, এটা আল্লাহর হক। যদি কেউ জিনা করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমি তো জিনা করে ফেলছি, আমি তো ব্যভিচার করে ফেলছি, আল্লাহ আমি অপকর্ম করে ফেলছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, আল্লাহ আমারে মাফ করে দাও। নবীজি বলেন জিনা করার পর আল্লাহর কাছে খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। তবে তবে যদি কেউ কারো গীবত করে, ওই গীবত বান্দার হক। গীবত আপনি গীবত করে বান্দার হককে নষ্ট করলেন। আপনি যদি কোনো বান্দার গীবত করেন আর ওই বান্দা যদি এটা জানতে পারে এই খবর আপনি তার গীবত করছেন, তাহলে ওই বান্দা আপনাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্ষমার অধিকার নিজের কাছে রাখেন নাই। বান্দার শ্রেষ্ঠত্ব বুঝাইতে যায়, মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ অন্য প্রাণীর উপর বাড়াইতে যায়, আল্লাহ এটা বান্দাদেরকে গিফট দিবেন। সেটা হলো বান্দার হক যদি কেউ নষ্ট করে এটার ক্ষমা হাসরের ময়দানে আল্লাহ করবেন না। মনে করেন আল্লাহ আপনাকে হাসরের ময়দানে বললেন, যাও যাও যাও, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তবে তুমি একটা বান্দার হক নষ্ট করছিলা, তুমি একটা বান্দার গীবত করছিলা, তার কাছে মাফ চাইলেই তোমারে আমি জান্নাত দিয়ে দিব। এবার আপনি তার কাছে গেলেন, যা বললেন, ভাই আমি দুনিয়াতে তোমার গীবত করছিলাম, তুমি আমার একটু মাফ করে দাও না। ওই বান্দা হাসরের ময়দানে সবাই আনাফসি আনাফসি করবে, ঠিক না? ঠিক। ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সব আত্মীয় স্বজনরা দেখার সাথে সাথে পলায়ন করবে, সব রক্তের বন্ধনরা দেখার সাথে সাথে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। ওই সময় আপনি যার গীবত দুনিয়াতে করছেন তার কাছে যায় মাফ চাইলে এমনি স্বার্থ ছাড়াই মাফ করে দিব। সে বলবে আমি তোমারে মাফ করবো, আমার কি স্বার্থ? আপনি বলবেন কি স্বার্থ চাও? সে যদি আপনাকে বলে আমার 1 কোটি নেকি লাগে, 1 কোটি নেকি দাও, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো, 1 কোটি নেকি দাও, এরপর আমি তোমারে মাফ করব। এবার আপনি 1 কোটি নেকি দিয়ে দিলেন, এবার মাফ পাইলেন ঠিক, কিন্তু আপনার থেকে 1 কোটি নেকি চলে যাওয়ার কারণে আপনি এখন নেকে শর্ট পড়ে গেছেন, নেকিতে শর্ট হয়ে গেছে। এবার আপনি আল্লাহ আপনাকে এই কারণে জাহান্নামী বানায় দিতে পারে যে তোর নেকির শর্ট। একটু আগে তো মিজানের পাল্লায় নেকের পাল্লা ছিল ভারী, এখন তুই যে গীবত যার করছস হেরে দিয়ে দিছস 1 কোটি নেকি, এখন নেকিতে শর্ট পড়ে গেছে, এখন বদের পাল্লা ভারী হয়ে গেছে, এখন যা জাহান্নামে যা। কথা বুঝেন নাই আমার? এই জন্য আল্লাহর কাছে ধরা খামো, অসুবিধা নাই, আল্লাহ আমার মালিক, আমি আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু বান্দার কাছে ধরা খাওয়া যাবে? বান্দার কাছে ধরা খাওয়া যাবে না। কোন বান্দার গীবত করব না। গীবত করলে যতক্ষণ সে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলি আমিন। হিংসার 2 নাম্বার সন্তান, হিংসার 2 নাম্বার বাচ্চা গীবত করা, হিংসা থেকে গীবত করে। হিংসার 3 নাম্বার সন্তান চগলখুরি করা। কি করা? হযরতের কথা আমার কাছে লাগানো, আমার কথা তার কাছে লাগানো, চগলখুরি করা। এই চগলখুরি কত বড় গুনাহ! বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরাইন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। 2টি কবরে আযাব হচ্ছিল। কেন আযাব হচ্ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই আযাব যে বড় কোনো কারণে হইতেছে এমন কোনো বিষয় না। বড় কোনো কারণ বলতে মানুষের নজরে অনেক বড় বড় গুনাহ, এই গুনার কারণে তার কবরে আযাব হচ্ছে না। কেন আযাব হচ্ছে? নবীজি বলেন আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু বিনাল বাউল, দুই কবরের থেকে একটিতে আযাব হচ্ছে তারা পেশাব থেকে বাঁচতো না, তারা ঠিকমতো পেশাবের ছিটা থেকে বাঁচতো না, ঠিকমতো টিস্যু নিত না, ঠিকমতো পানি নিত না, পেশাব করার পর সাথে সাথে ওযু করে নামাজে চলে যেত, ভালোভাবে ঢিলা কুলুপ নিত না। এই জন্য আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিচ্ছেন। দুই নাম্বার কেন আযাব দিচ্ছেন? ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুই নাম্বার কবরে আযাব হচ্ছে, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হচ্ছে সে মানুষের কাছে গীবত করে চগলখুরি করে বেড়াইতো, একের কথা আরেকজনের লাগায় বেড়াইতো, তার কথা আরেকজনের লাগাই বেড়াইতো। এই জন্য আল্লাহ তার কবরের মধ্যে শাস্তি দিবেন। এই গুনাহগুলা আমাদের মা বোনদের মধ্যে আছে না নাই? এবং আমাদের নিজেদের মধ্যে আছে না নাই? একের কথা অমুকরে লাগায়, অমুকের কথা প্রথম জনের লাগায়, প্রথম জনের কথা দ্বিতীয় জনের লাগায়। আল্লাহ আমাদেরকে চগলখুরি থেকে হেফাজত করেন, বলি আমিন। হিংসার 3 নাম্বার বাচ্চা, 3 নাম্বার সন্তান চগলখুরি করা। যে হিংসুক তার থেকে এই 3 নাম্বার গুনাহ আসবে, তার থেকে এই 3 নাম্বার গুনাহ সংগঠিত হবে। হিংসা থেকে চগলখুরির আগ্রহ জাগে। কিসের থেকে বলেন না? যে হিংসা করে না তার চগলখুরির কোনো দরকার নাই। হিংসা নাই তার দিলের মধ্যে, সে চগলখুরি করবে কেন? ঠিক না? ঠিক। হিংসার 4 নাম্বার সন্তান। হিংসা হইল মা, আর 4 নাম্বারটা হইল সন্তান। মিথ্যা তহমত দেওয়া। জোরে বলেন কি দেওয়া? মিথ্যা তহমত দেওয়া। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় মিথ্যা তহমত কত বড় গুনাহ। মিথ্যা তহমত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গীবতের সংজ্ঞা বলতেছিলেন। গীবতের সংজ্ঞা কি? কয় কোন মুসলিম ভাইয়ের এমন দোষ তার অনুপস্থিতিতে বলা, যে উপস্থিত থাকলে অপছন্দ করত, বেজার হইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি এই দোষটা করে তাহলে এটা কি? কয় যদি দোষটা করে তাহলে এটা গীবত, আর যদি এই দোষটা না করে তাহলে এটা হলো তহমত। আর এই তহমত গীবতের চেয়ে মারাত্মক। তাহলে ফলাফল কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর, আর তহমত গীবতের চেয়েও ভয়ঙ্কর। তার মানে জিনা হলো নাতি, তহমত হলো দাদা। বুঝেন নাই? তহমত হলো দাদা, তারপরে কে? গীবত, তারপরে কে? জিনা। এই জন্য জিনাকে ভয় পাই আমরা। হ্যাঁ, ওটা তো ভয় পাওয়াই উচিত, কিন্তু গীবতকে, জিনাকে যেমনে ভয় পাই, গীবতকেও এমনি ভয় পাইতে হবে, চগলখুরিকেও এমনি ভয় পাইতে হবে, মিথ্যা তহমতকেও এমনি ভয় পাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তাহলে হিংসুকের থেকে এই 4 গুনাহ সংগঠিত হতে পারে। 5 নাম্বার গুনাহ ঝগড়া বিবাদ করা। জোরে বলেন কি করা? ঝগড়া বিবাদ আসে হিংসা থেকে। ঝগড়া বিবাদ, মুসলমান ভাইকে কষ্ট দেয়, গালি দেয়, এগুলো আসে কিসের থেকে? মারামারি করে, হিংসা থেকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি জানায় দেয়, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান, যার হাতের অনিষ্টতা এবং মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে প্রকৃত মুসলমান। শুধু কেবল নামাজ পড়লেই প্রকৃত মুসলমান না, শুধু হজ করলেই প্রকৃত মুসলমান না। দেখতে 5 ওয়াক্ত নামাজি, দেখতে কপালের মধ্যে বড় দাগ পড়ে গেছে, দেখতে হাজী সাহেব, দেখতে বিশাল বড় দাড়ি আছে, দেখতে বিশাল বড় পাগড়ি লাগায়, হায় হায়, মানুষ দেখলে তারা সম্মান করে, মানুষ দেখলে তারা সালাম দেয়, মানুষ দেখলে তারা সম্মান করে, মানুষ দেখলে তাকে জড়ায় ধরে। মাগার 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 তার আচরণ এত খারাপ, তার আচরণ এত খারাপ, মানুষের সাথে সে খারাপ আচরণ করে। বলে নবীজি বলে, সে যত বড়ই নামাজি হোক না কেন, যত বড়ই রোজাদার হোক না কেন, যত বড়ই দানবীর হোক না কেন, যত বড়ই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হোক না কেন, যত বড়ই বংশ তার থাকুক না কেন, সে মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনর্থক জুলুম করে, অনর্থক কষ্ট দেয়। এই জন্য তাকে আমি রাসূল খাঁটি মুসলমান হিসাবে স্বীকৃতি দিলাম না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষ মানুষকে কষ্ট দেয়, এটাও হিংসা থেকে আসে। একজন মানুষ আর একজন মানুষকে কষ্ট দেয়, গালি দেয়, ঝগড়া করে,
ফাসাদ করে, মারামারি করে, কিসের থেকে? তাহলে হিংসার কয় নাম্বার বাচ্চা পাইলাম কোন? হ্যাঁ, 5 নাম্বার। হিংসা হইলো এই 5 সন্তানের মা। হিংসা যার নাই, ঝগড়াও তার নাই। যার দিলে হিংসা নাই, তার সাথে কেউ ঝগড়া করতে আসেও না, সেও তার কারোর সাথে ঝগড়া করতে যায় না। কেন? কয় যার দিলে হিংসা নাই, তার সাথে কেউ ঝগড়া করতে আসলে সে কোনো রিপ্লাই দেয় না, উত্তর দেয় না, তো ঝগড়া লাগবো কি? পরের দিন ওই ব্যক্তি দেখলে তারা সালাম দেয়, মিয়া গতকালকে তোমার এত রাগ করলাম আর তুমি আমার কোনো উত্তরই দিলে না। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে প্রতিদিন এক আল্লাহর বান্দা গালি দিত। কি দিত বলেন? গালি দিত। প্রতিদিন এক আল্লাহর বান্দা গালি দিত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, এই জন্য গালির কোনো জবাব দিতেন না। জবাব তো দিতেনই না, কি দিতেন? ওনার বাড়িতে হাদিয়া পাঠাইতেন। কি পাঠাইতেন কোন না? তো প্রতিদিন গালি দেয়, হাদিয়া পাঠায়, গালি দেয়, হাদিয়া পাঠায়। একদিন চিন্তা করলো, না রে, এবারে আমি গালি দেই, এত গালি দেই, তারপরেও ওরে আমি কাট করতে পারি না, কাবু করতে পারি না। এই লোকটা আসলে মানুষটা ভালো, এরা আমি গালি দেই, সে আমারে হাদিয়া পাঠায়। আজকে আমি গালি দিব না, দেখি কি হাদিয়া দেয়। ওনার চিন্তা ছিল গালি দিলেই যেহেতু হাদিয়া পাঠায়, গালি না দিলে মনে হয় আরো বেশি হাদিয়া পাঠাইব। কিন্তু ওই দিন গালি আর দেয় নাই, গালি আর দেয় নাই। তো গালি যখন দেয় নাই, হাদিয়াও পাঠায় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো যে গালি আজকে দেয় নাই, হাদিয়া দিলেন না, আর গালি দিলে হাদিয়া দেন, কারণ কি? কয় ওই ব্যক্তিটা আমারে যখন গালি দেয়, ওই ব্যক্তিটা যখন আমাকে গালমন্দ করে, তখন তার আমল নামা থেকে কিছু আমল আল্লাহ আমার আমল নামায় পাঠায় দেয়। তা আমি তো স্বার্থবাজ না, ফিরি ফিরি তার থেকে আমি নেকি নিমু কেন? এই জন্য তারে আমি দুনিয়াতে কিছু বিনিময় হিসাবে হাদিয়া দিয়ে দেই, যে ফিরি ফিরি তোমার থেকে আমি নেকি নিব না, তুমি কিছু হাদিয়া রাখো, আর প্রতিদিন ওই যে গালি দিয়ে দাও, এর বিনিময়ে কিছু নেকি আমার কাঁধে এসে পড়তেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা এটা শোনার পর আর গালি দেয় না। ভাই, আপনারা যদি কেউ গালি দেয়, আপনি পাল্টা হাদিয়া দেন। যদি হাদিয়া দিতে না পারেন, চুপ থাকেন। হাদিয়া আমাদের বড় হাদিয়া, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। মুসলমানদের সবচেয়ে বড় হাদিয়া হলো সালাম। কেউ আপনারে গালি দেয়, আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনারে ধমক দেয়, দেখা হইলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু কেবল তারে দেখলে সালাম দেন। এটা এমন এক তাবিজ, এটা এমন এক ওষুধ, এটা এমন এক ইনজেকশন, এমন এক ইনজেকশন। আপনি শুধু সালাম চালায় যান, সালাম চালায় যান। ওই গালিবাজ একদিন আপনার এমন বন্ধু হবে, রাত 3টা বাজে আপনি তারে ফোন দিবেন, দোস্ত বিপদে পড়ে গেছি, একটু আয় না। ও ফোন পাইতে দেরি, কনকনে শীতের মধ্যে 3টায় আপনার বাড়িতে এসে হাজির হবে। এই জন্য হিংসুককে হিংসা দিয়ে জবাব দিব না, গালিবাজকে গালি দিয়ে জবাব দিব না, ঝগড়া যে করে ওই তাকে ঝগড়া দিয়ে জবাব দিব না, চুপ থেকে তাকে সালাম দিয়ে জবাব দিব। কি দিয়ে বলেন না? ভালোবাসা দিয়ে জবাব দিব। তাইলে যে ব্যক্তি প্রকাশ্য হিংসা শুরু করে দেয়, তার যে সমস্ত কুস্বভাব আসে, এই কুস্বভাবগুলোর মধ্যে 5 নাম্বার কুস্বভাব মানুষের সাথে ঝগড়া করা। জোরে বলেন, মানুষের সাথে কি করা? ঝগড়া করা। আল্লাহ আমাদেরকে এই ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন, বলি আমিন। 5 নাম্বার কুস্বভাব। 6 নাম্বার কুস্বভাব, হিংসা যখন দিলে ঢুকে যায়, এটা যখন ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, 6 নাম্বার আরেকটা কাজ ঘটায় দেয়, প্রতিবেশীদের সাথে সম্পর্ক আর ভালো রাখে না। প্রতিবেশীকে সুন্দর মতো ঠিকঠাক মতো বসবাস করতে দেয় না। প্রতিবেশীর মেয়ে বিয়ে, কোনোভাবে বিয়েটা যদি ভাঙানো যায়, হ্যাঁ ভালো লাগে। প্রতিবেশীর ছেলের বিয়ে, কোনোভাবে যদি বিয়েটা ভাঙানো যায়, তার ভালো লাগে। প্রতিবেশীর জমি বিক্রি করবে, কোনোভাবে যদি জমি বিক্রির ব্যাপারে বাধা দেওয়া যায়, তার ভালো লাগে। খামাখা, কোনো কারণ নাই, তার ক্ষতি করতে পারলে তার ভালো লাগে। অথচ প্রতিবেশীকে ক্ষতি করার ব্যাপারে নবীজি কত বড় ধমকি দেয়। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু, একবার বললেন, দ্বিতীয়বার ওয়াল্লাহি লা ইউমিনু, তৃতীয়বার ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3বার বললেন। প্রথমবার বললেন আল্লাহর কসম সে মুমিন নয়, দ্বিতীয়বার বললেন আল্লাহর কসম সে মুমিন নয়, তৃতীয়বার বললেন আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, নবীজিকে বলা হলো, হে আল্লাহর রাসূল, কার কথা বলতেছেন? কে মুমিন নয়? নবীজি বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী মুক্ত নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে কখনো ঈমানদার হতে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেক এলাকার মধ্যে কম বেশি ঝামেলাগুলো আছে না নাই? যে আমরা প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করি, অন্যায় আচরণ করি, খারাপ ব্যবহার করি, নিজের বংশের গরম দেখাই। চেয়ারম্যানের সাথে আমার একটু সম্পর্ক আছে, এই জন্য কিছু হইলেই তার উপর পাকড়াও হই। অথবা আল্লাহ আমার মেম্বার চেয়ারম্যান বানায় দিছে, এমপি মন্ত্রী বানায় দিছে, তাহলে তো কোনো কথাই নেই। ঠিক না ভাই? ঠিক বলেন না? সাবধান, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বরং প্রতিবেশীর হক হলো ভালো কিছু খানা পাকাইলে তাদের বাড়িতে মাঝে মাঝে পাঠানো। কারণ আপনি বিপদে একদিন না একদিন পড়তে পারেন। কেউ বিপদ থেকে মুক্ত থাকতে পারবে এরকম গ্যারান্টি দিতে পারবে না। গ্যারান্টি দিয়েছিল হাসিনা, দেখেন না অবস্থা কি হয়েছে। এরকম বিপদে পড়তে পারেন আপনি, যত বড়ই ক্ষমতাধর হন না কেন। বিপদে পড়লে সবার আগে আগে যারা আসবে তারা হলো আপনার প্রতিবেশী। কারা বলেন? সবার আগে আগে আসবে আপনার প্রতিবেশী। একদিন না একদিন আপনার প্রতিবেশীকে আপনার লাগবেই লাগবে। আপনার না লাগলেও আপনার সন্তানদের লাগবে, সন্তানদের না লাগলেও নাতিদের লাগবে। যেহেতু বাড়ি ওই জায়গায় আছে, সেহেতু একদিন না একদিন প্রতিবেশী আপনার লাগবেই লাগবে। সেটা সন্তানের বিয়ের সময় হোক, অথবা আপনার জায়গা জমি বিক্রির সময় হোক, অথবা যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য হোক, প্রতিবেশীকে লাগবে। এই জন্য মাঝে মাঝে চিন্তা করবেন যে খানা যেদিন একটু ভালো পাকাইছেন, তরকারি একটু বেশি থাকার সম্ভাবনা আছে, 2 পিস ছোট্ট একটা বাটিতে ধাইকা প্রথমে এই একটা ঘরে পাঠান, আবার 2-3 দিন পরে আবার আরেকটা ঘরে, আবার 4-5 দিন পরে আরেকটা ঘরে, আবার 1 সপ্তাহ পরে আরেকটা ঘরে। এরকম আপনার ঘরের আশপাশে 10টা ঘর, মাসে এই 10টা ঘরে 2 পিস করে একটু তরকারি মাঝে মাঝে পাঠান। মজা করে মুড়ি মাখাইছেন, একটু মুড়ি ভর্তা খাইবেন। মাঝে মাঝে একটু পাশের বাড়ির ছেলেদেরকে দাওয়াত দেন, আসো আমরা একসাথে খাই। এই যে একটা সুসম্পর্ক, এই যে একটা মোহাব্বত, এটা ইসলাম শিখিয়েছে। কি কারা শিখিয়েছে বলেন না? ইসলাম শিখিয়েছে। আরে সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, উহুদ যুদ্ধের সময় 3 জন সাহাবী শহীদ হওয়ার অবস্থায় কাতরাচ্ছেন, পুরা শরীর জখম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পানি পানি করে চিৎকার করতেছেন। এক সাহাবী আসছে, এক সাহাবী আয়েশা প্রথম জনকে পানি দিবে, প্রথম জনের কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ আসছে যে পাশের একজন পানি পানি করে চিৎকার করতেছে। ওই ব্যক্তি মরণের মুহূর্তে, শহীদ হওয়ার আগ মুহূর্তে বলতেছেন, আমাকে পানি দিও না, পাশের জনকে দাও। এবার পাশের জনের কাছে পানি নিয়ে গেছে। পাশের জন যেই পানিটা মুখের মধ্যে দিবে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে যে তার পাশে আরেকজন কাতরাচ্ছে, শরীর জখম নিয়া, রক্তাক্ত শরীর নিয়া, রক্তাক্ত দেহ নিয়ে পানি পানি করে চিৎকার করতেছে। এবার সে আর পানি খাইতে পারে নাই। ওই মরণের মুহূর্তেও ভাইয়ের কথা চিন্তা করছে, আপন ভাই না, মুসলমান ভাই। যাই বলছে, আমাকে পানি দিও না, তাকে পানি দাও। ওই বেচারা, ওই লোকটা 3য় জনের কাছে পানি নিতে নিতে 3য় জন মারা গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পর চিন্তা করলেন, তাহলে তার আগের লোক যে 2য় জন, যে তার কাছে যাই। ওই পানি নিয়ে 2য় জনের কাছে যাওয়ার পরে দেখে 2য় জন শহীদ। 2য় জনের কাছে যাওয়ার পরে চিন্তা করলেন, তাহলে প্রথম জনের কাছে যাই। প্রথম জনের কাছে যাওয়ার পরে দেখে যে প্রথম জন শহীদ। আপনি কি বুঝলেন? শহীদ হওয়ার মুহূর্তেও ওই সময় মানুষের অবস্থা খুবই নাজুক থাকে, মরণাপন্ন অবস্থা থাকে। ওই অবস্থার মধ্যেও ভাইয়ের কথা চিন্তা করছেন যে আমার অপর মুসলমান ভাইয়ের যেন কষ্ট না হয়। আর আমাদের অবস্থা হলো খালি আমি পাই, আমি পাই, আমি পাই, আমি পাই, আমারে দাও, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। যারা সবসময় বলে আমারে দাও, আমারে দাও, আল্লাহ তাদেরকে কিছু দেয় না। সবসময় আমি চাই, আমি চাই, আমি ভালো থাকলেই ভালো, আল্লাহ তাদেরকে ভালো রাখে না। সবসময় যে চায়, আল্লাহ আমার ভাইটারে ভালো রাখো, আল্লাহ আমার বোনটাকে ভালো রাখো, আল্লাহ আমার প্রতিবেশীকে ভালো রাখো, আল্লাহ আমার পিছনের বাড়িওয়ালা অনেক গরিব, আল্লাহ তারে ভালো রাখো, আল্লাহ অমুক বাড়িওয়ালা অনেক গরিব, আল্লাহ তারে ভালো রাখো। এরকম মানুষের জন্য দোয়া করলে লস নাই। নিজের জন্য যদি কেউ দোয়া করে, কবুল হইলে লাভ, কবুল না হইলে লস। নিজের জন্য দোয়া করলে কবুল হইলে লাভ, না হইলে লস। কিন্তু কেউ যদি অপর ভাইয়ের জন্য দোয়া করে, কবুল হইলেও লাভ, কবুল না হইলেও লাভ। সেটা কেমনে?
অপর ভাইয়ের জন্য আপনি কোন নিয়ামতের দোয়া করলেন, ওই নিয়ামত যদি আল্লাহ তাকে নাও দেয়, ওই নিয়ামত আল্লাহ আপনার জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো। প্রতিবেশীর সাথে হিংসার কারণে ঝগড়া বিবাদ লাগে, ঠিক না বে ঠিক? এই জন্য কখনো এই কাজগুলো করব না। জায়গা জমি নিয়ে ভেজাল করব না। যদি কেউ করতে চায় বলবো যে আমরা বলি আমিন, আপনারা কি বলেন? জায়গা মাপে বলবেন তাদেরকে দিয়ে মাপো, যতটুকু তোমার নিয়ে যাও, যতটুকু আমার নিয়ে যাই, কোনো ভেজাল নাই। কিন্তু ঝগড়া ফিসাদ করবা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কয় নাম্বার গুনার কথা বললাম? 6 নাম্বার গুনাহ, প্রতিবেশীর সাথে হিংসার কারণে প্রতিবেশীর সাথে তারা গন্ডগোল করে। আর প্রতিবেশীর সাথে যারা গন্ডগোল করে নবীজি বলেন সে মুমিন নয়। 7 নাম্বার, হিংসুকের মাধ্যমে 7 নাম্বার যে বড় গুনাহ সংগঠিত হয় সেটা হলো হিংসার কারণে আত্মীয়ের সাথে গন্ডগোল করে, নিজের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে। আর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা কত বড় গুনাহ। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। হিংসুকের কয়টা বাচ্চা পাইলাম? 7টা। সবগুলা দেখেন, আপনি খেয়াল করে দেখেন, সবগুলা কিন্তু হিংসা থেকে আসে। নামাজ না পড়া হিংসা থেকে আসে না, রোজা না রাখা হিংসা থেকে আসে না, যাকাত না দেওয়া হিংসা থেকে আসে না, জিনা করা হিংসা থেকে আসে না। এই যে 7টা বললাম, এগুলার মা হিংসা। এগুলার মা কি? হিংসা। হিংসা যার দিলের মধ্যে গাঢ় করে বসবে, গেথে বসবে, ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, সেই 7 গুনাহে লিপ্ত হবে। 8 নাম্বার গুনাহ, হিংসা থেকে আলেমদেরকে গালমন্দ করে। কাদেরকে? উম্মতের উলামায়ে কেরামদেরকে গালমন্দ করাটাই নিজের ধ্বংসের বিশাল বড় কারণ। দেখেন না, বিএনপিও তো কম অপরাধ করে নাই, জামাত তো কম অপরাধ করে নাই। চুরিদারি মানুষের মারামারি কম বেশি সবাই করছে, কিন্তু আলেম দুশ্মনী তারা ছিল না, উলামা বিদ্বেষী তারা ছিল না, অন্তত আলেমদের রক কাটে নাই। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হলো আলেমদের পিছনে লাগা। এই জন্য তাবরানী শরীফের মধ্যে নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি যদি আখিরাতে মুক্তি পাইতে চাও তাহলে 4টা জিনিস হও। 1 নাম্বার, কোন আলিমান, হয় তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হইতে না পারো, আও মুস্তাঈনান, আলেমদেরকে সহায়তা করো, যদি সহায়তা করতে না পারো, আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। সাবধান, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয় না, অর্থাৎ উলামা বিদ্বেষী হয় না, আলেমদের সাথে বিরোধিতা করো না, আলেমদের সাথে হিংসা করো না, ফাতাহলিক। নবীজি গ্যারান্টি দেয়, আলেমদের সাথে হিংসা বিদ্বেষ দুশ্মনী করবা, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। এই আলেমদের সাথে খারাপ আচরণ আসে হিংসা থেকে। আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। 9 নাম্বার, হিংসার 9 নাম্বার বাচ্চা, শেষ সন্তান, মানুষকে হত্যা করা। কি করা বলেন? মানুষকে হত্যা করা। কাবিল হত্যা করছিল কারে? হাবিলকে। কিসের থেকে বলেন না? হিংসা থেকে, যে ওর বউ সুন্দর কেন, আমার বউ অসুন্দর কেন, এই যে হিংসা আসেনি বাইচা ওরা। তো আল্লাহ তো জান্নাতে দিয়েই দিত বুঝাইয়া, আর তখন যদি ধৈর্য ধারণ করতো আল্লাহ তো আরো উত্তম কিছু দিতে পারতো, কিন্তু হিংসা করে হত্যা করছে। আর হিংসা করে হত্যা করলে কি হয়? তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا اهون على الله من قتل رجل مسلم। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, একজন মুসলমানকে হত্যা করা কত বড় পাপ। কয় পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে সহজ, তার চেয়ে বেশি কঠিন একজন মুসলমানকে কেউ হত্যা করলে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহ যতটা কষ্ট পাবেন তার চেয়ে বেশি কষ্ট পায় একজন মুসলমান। মুমিন হওয়ার দরকার নাই, মুত্তাকি হওয়ার দরকার নাই, সাধারণ মুসলমানকে কেউ হত্যা করলে আল্লাহ তার চেয়ে বেশি কষ্ট পায়। পুরা দুনিয়াকে বিনষ্ট করলেও এত কষ্ট পায় না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পরিশেষে হত্যা সংঘটিত হয় হিংসা থেকে। জোরে বলেন কয়টা থেকে? কিসের থেকে? হিংসা থেকে। তাহলে হিংসুকের 9টি কুস্বভাব হয়। 9টি কুস্বভাব। হিংসুকের কয়টি কুস্বভাব? 9টি। 1 নাম্বার, মানুষের সম্মান হানি করা। 2 নাম্বার, গীবত করা। 3 নাম্বার, হিংসুক চগলখুরি করে। 4 নাম্বার, হিংসুক মিথ্যা তহমত দেয়। 5 নাম্বার, হিংসুক মুসলমান ভাইকে ঝগড়া করে, গালি দেয়, মারামারি করে।
6 নাম্বার হিংসুক আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করে, সম্পর্ক ছিন্ন করে। 7 নাম্বার হিংসুক প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। 8 নাম্বার হিংসা থেকে উলামায়ে কেরামদের সাথে দুশমনি করে। 9 নাম্বার হিংসা থেকে মানুষকে হত্যা করে। এই 9টা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এক গুনাহগার। একটা গুনাহ দিলে ঢুকলে 9 ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সেই একটা গুনার নাম, এই 9টার মা হিংসা। 9টার মা কি? হিংসা। তাহলে ইনশাআল্লাহ নিয়ত করেন আমরা আজকে থেকে এই মারাত্মক ভাইরাস, এই হিংসা কখনোই দিলে লালন করব না। যদি আইসা যায়, অন্যের ভালো দেখলে নিজের খারাপ লাগলে আল্লাহরে বলবো, আল্লাহ আমার দিলে একটু খারাপ লাগতেছে, আল্লাহ এটা দূর করে দাও। তার ভালো, আল্লাহ তুমি তারে দিছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারেও দিও। দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ তাকেও দিছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো দাও, আমাকেও দিও। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো হিংসা করলে নিজের লস। কেমনে লস? কয় তারে আল্লাহ আরো বেশি দিব, আপনারে আল্লাহ আরো কমায় দিব। এটা কি চান যে আপনি নিজের পায়ে কোড়াল দিতে, নিজের সম্পদ ধ্বংস করতে চান? নিজের বাড়িঘর, নিজের সন্তান অ্যাক্সিডেন্টে মরুক, এটা চান? যদি না চান, তাহলে আরেকজনের সম্পদ, আরেকজনের নেয়ামত দেখা কখনো হিংসা করবেন না। বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। হিংসা কয় প্রকার গেল? অন্তরের হিংসা, প্রকাশ্য হিংসা। প্রকাশ্য হিংসা থেকে আরো 9টা গুনাহ সংঘটিত হয়। মোট গেল 2টা হিংসা। 3 নাম্বার হিংসা ভালো হিংসা, এটা শেষ। 3 নাম্বার হিংসা কি হিংসা? যেটাকে বলা হয় ঈর্ষা। কি বলা হয় বলেন? ঈর্ষা। সেটা হলো বুখারী শরীফের মধ্যে নবীজি বলেন 2টা জায়গায় ঈর্ষা করা। এই দুইটা জায়গার সাথে ঈর্ষা করলে, হিংসা করলে কখনো এটা হিংসা হবে না। লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। 2 জায়গায় তোমরা হিংসা করো, এই জায়গায় হিংসা করলে এটা হিংসা হবে না। 1 নাম্বার, কারো আমল এলেম আছে, সে এলেম অনুযায়ী আমল করে, তারে দেখে হিংসা করো। অর্থাৎ তুমি হিংসা কইরা দিলের ভিতরে এটা আনো যে আমিও আমার এলেম অনুযায়ী আমল করব। সে করে আমি পারি না কেন, সে করে আমি করি না কেন, সে পারে আমি পারি না কেন। কেউ এলেম অনুযায়ী আমল করলে তার এলেম দেখে হিংসা করো। তুমিও এলেম অর্জন করো, তুমিও এলেম অনুযায়ী আমল করো। 2 নাম্বার, আল্লাহ কাউকে সম্পদ দান করছেন, সে ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, তার দান দেখে তুমি হিংসা করো। তার দান দেখে কি করো? তাহলে কি হবে? তোমারও দানের অভ্যাস হবে। এই 2 গুণ থেকে বোঝা যায়, এই 2 কথা থেকে বোঝা যায়, যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করলে, নেকের কাজ করলে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, আপনি তার ওই ভালো কাজ দেখে যদি হিংসা করেন, ওটা আর হিংসা থাকে না, ঈর্ষা হয়ে যায়। আপনার ভিতরেও ওই ভালো কাজের ইচ্ছা জাগবে। এজন্য মানুষের ভালো গুণগুলা দেখা, ভালো আমলের অভ্যাসগুলা দেখা আমরা ঈর্ষা করব, কিন্তু আল্লাহ প্রদত্ত কোনো নেয়ামত দেখা তার থেকে ওটা চলে যাক, এটা আমরা কখনো চাইবো? আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা